আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার এখানে দেখেন কিছু পালং শাক হয়েছে, তো চলেন এগুলো আজকে নিয়ে যাই। পালং শাক পুঁই শাক মিক্স করে একটু ভাজি করি। চলেন ওঠাই এখান থেকে। এখানে এটা ক্লিন করে আজকে এখানে অন্য কিছু লাগিয়ে দিব। বেশ ভালো বড় হয়েছে। আজকে বিকেলে কিছু গ্যান্ডা দিয়ে উঠাই নিব, শাক উঠাই নেই। একটা পালং শাক আছে, নিয়ে যাই। এখানে কি শাক দেওয়া যায় এটা চিন্তা করতে হবে, কী কী দেওয়া যায়। ছোটো ছোটো অনেক দেওয়া হয়েছিল, বাট হয়নি, এই কয়টাই হয়েছে ছোটো ছোটো। নিয়ে যাই, পিস একবেলা খাওয়া যাবে এরকম হয়েছে। একটা শাক মিক্স করলে ভালোই হবে, খারাপ হবে না। ধীরে ধীরে হয়েছে। এখানে এটা কী গাছ হয়েছে জানি না, মেবি আদা বা কোনো কিছু, মেবি আদা গাছ। আদা গাছটি দেখতে এরকম হয়। নেই, কয়েকটা পুঁই শাকের ডগাও নিয়ে যাই। দেখি মিক্স শাক ভাজি কীরকম খেতে। অনেকে তো বলে খেতে নাকি ভালো, তো দেখি কেমন হয় খেতে। সকাল সকাল চলে আসছি ছাদে, চাচা পানি দিতে আসছে, ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি। বাচ্চাকে স্কুলে দিয়ে সকাল সকাল চলে আসলাম ছাদে। আসছিলাম অবশ্য আমার পদ্ম ফুলটাকে দেখতে, যে সে মানে কুড়ি থেকে বড় হয়েছে কিনা, বাট এখন পর্যন্ত সে স্টিল ওভাবেই আছে, হয়নি। হয়তো আরও কয়েকদিন পরে ফুটবে। ওই তো এখানে কিছু শাক নিয়ে নিলাম। এখানে আরেকটা বড় গাছ আছে, ওখান থেকেও নেব। বড় একটা গাছ আছে, ওখান থেকেও গাছটাকে নিয়ে যাই। ওখান থেকে পুঁই শাকের কিছু টাকা নিয়ে নিই। এই তো আজকে আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। ওখানে আমার একটু ছোট জালি হয়েছে। গাছটা মনে হয় না হবে। গোলাপ গাছের অবস্থা, আজকে মালি আসবে, দেখি গাছগুলাকে কিছু একটা করা যায় কি না। আজকে গেন্ডাই নিয়ে যাব খাওয়ার জন্য। চাচা একটা পলি এনে শাকগুলোকে নেন। আমার এই গাছটাকে চেঞ্জ করতে হবে। গাছটা একদম শিকড় টিকড়, মাটি টাটি একদম খারাপ অবস্থা। এটা পুরো সার দিয়ে আবার রিপোর্টিং করতে হবে। হয়তো পেয়ারাগুলো বড় হচ্ছে, বড় দিতে হবে। আমার স্ট্রবেরি গাছগুলো সব মরে গেছে, সব মরে গেছে। এখানে দুইটা মাত্র আছে, বান্দা যেগুলো লাগিয়েছিলাম সবগুলোই মরে গেছে। এখানে আমি যে আমার আনার গাছের যে কলম করেছিলাম ওগুলোকে এনে দেওয়া হয়েছে। কয়েকটাতে দেখছি পাতা আছে, মানে এগুলো বেঁচে আছে। হয়তো বা 2-4টা হবে, 2-1টা নাও হতে পারে। এখানে আমার কাঠগোলাপ গাছগুলো, এখানে আমার এই পেয়ারার গাছটা কয়েকটা আছে, 4টা মনে হয় আছে, আর সবগুলো ঝরে পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কিনা, ঝরে পড়ে গেছে। ওকে আপাতত এটাতেই রাখবো, এখান থেকে সরাবো না, কারণ সরালে ওর গাছের গোড়াটা আঘাত পাবে। এটার মধ্যে কিছু সারটা দিয়ে দেবো, যেমন হাড়ের গুঁড়া, আপনার কী বলে সার খোল, যেটা গুঁড়া সেটা দিব। এতে কী হবে, আমার গাছটা শক্তি পাবে। রেখে দিয়েছে। গোলাপ গাছগুলো আছে, কয়েকটাকে রিপোর্টিং করে দেবো। আর এখানে যে আমার পদ্ম গাছগুলো, এখান থেকে এখনও বের হয় নাই, পাতা বেরোচ্ছে। পানিগুলো দেখে স্বচ্ছ। দেখি কিছু মাছ এনে দিয়ে দেবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এখানে এই যে কলিটা বড় হচ্ছে, থেকে চলার একটা লেবুও পেরে নিয়ে যাই। কোনটা নিলে ভালো হয়, একটা নিয়ে যাই। বিসমিল্লাহ, দুটাই ছিঁড়ে গেছে, এটাও নিয়ে যাই। বিসমিল্লাহ, দুটো লেবু হারভেস্টিং করলাম। এখানে লঙ্ঘন, এটা মনে হয় না আরও খাওয়া যাবে, বাট ভালো লাগবে না, একটু বড় হতে হবে। এখন ছিঁড়ব না তাহলে।
আমড়া গাছে আমড়াগুলো বড় হচ্ছে। এখানে এই যে আমার আরেকটা, এই দেখেন একটা শাক কত বড় হয়েছে। ওকে উঠাতে হবে, ওকে এখান থেকে উঠায় নিই। এখানে লেবুগুলো পেকেছে। একটা লেবু নিয়ে খেয়ে দেখি কিরকম হয়। চলেন একটা নিয়ে যাই, নিয়ে চাতে খেয়ে দেখে দিয়ে ভালো লাগে কিনা। ছাদ বাগানের বাজার। চলেন দেখি, একটা জালি হয়েছে, দেখি ওটার কি অবস্থা, ভালো আছে কিনা। এখানে একটা ফুল আসতেছে, বাট ফুলগুলো বারবার মরে যাচ্ছে। বুঝতে পারছেন কিনা বুঝতেছি না। এখানে জালির ফুল তো আসতেছে, একটা জালি হয়েছে, দেখা যাক ঠিকই কিনা। ওইখানে ভিতরে দেখা যাচ্ছে না, ভিতরে পাতার জন্য দেখা যাচ্ছে না, পাতার ভিতরে চলে গেছে, দেখা যাচ্ছে না, পাতার ভিতরে চলে গেছে। যাই হোক, গাছটা জ্বলে গেছে। এখন দেখি এটা না টিকলে এখানে অন্য কিছু দিয়ে দিব। পেঁপে গাছটা মনে হয় না এটা টিকবে, এটা ফেলে দিতে হবে, লাভ নেই রেখে। তো এই তো আজকে সকাল সকাল ছাদ বাগানের একটা ট্যুর হলো। তো সবাই